বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদিতমারি সরকারি কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে বিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ ফিরোজ ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ। শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমি তোমাদের দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আর দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি হচ্ছে, ইনফরমেশন বা তথ্যের বৈশিষ্ট্যগুলো কি কি, আর একটি বিষয় হলো উপাত্ত বা তথ্যের মধ্যে পার্থক্য কি। আমরা প্রথমেই আলোচনায় যাই। ইনফরমেশন বা তথ্যের বৈশিষ্ট্যগুলো কি কি। সঠিক ও নির্ভুল ফলাফলের উপরে নির্ভর করে ইনফরমেশন বা তথ্যের মান। এজন্য সঠিক ও নির্ভুল ফলাফল প্রাপ্তির জন্য উপাত্ত বা তথ্যকে সঠিক ও কার্যকরভাবে উপস্থাপন করতে হয়। সঠিক ও নির্ভুল ফলাফল প্রাপ্তির জন্য উপাত্ত বা তথ্যকে সঠিক ও কার্যকরভাবে উপস্থাপন করতে হয়। এজন্য তথ্যের গুণগত মান নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে সত্যতা ও বৈধতা যাচাইয়ের মাধ্যমে ডেটার গুণগত মান নিয়ন্ত্রণ করা হয়। আবার তথ্যের সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা জেনেও তথ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করা যায়। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নির্ভুলতা। গ্রহণযোগ্য ও কার্যকর ফলাফলের জন্য ব্যবহারের পূর্বে অবশ্যই ডেটা নির্ভুল হওয়া উচিত। ভুল ডেটার জন্য ফলাফল সঠিক হয় না, ফলে সিস্টেমের ভিত্তি ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন কোনো পরীক্ষার্থীর ট্রান্সক্রিপ্টে প্রাপ্ত নম্বর ভুল হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। এই কারণে তথ্যের নির্ভুলতা থাকা আবশ্যক বা বাঞ্ছনীয়। এরপরে হচ্ছে পূর্ণাঙ্গতা। ভুল ডেটা যেমন ভুল ফলাফলের জন্য দায়ী থাকে, তেমনি অসম্পূর্ণ ডেটার জন্য ভুল কিংবা অসম্পূর্ণ ফলাফল আসতে পারে। অসম্পূর্ণ ডেটাকে সংশোধন করে পূর্ণাঙ্গ ডেটায় রূপান্তর করে প্রক্রিয়াকরণ করা হয়। যেমন কোনো পরীক্ষার্থীর ট্রান্সক্রিপ্টে কোনো একটি বিষয়ের নম্বর না লিখে গ্রেডিং নির্ণয় করলে তা ভুল হবে। কোনো ব্যাংকের চেকে গ্রাহকের স্বাক্ষর না দিলে টাকা উত্তোলন করা যাবে না। তেমনি এরকম কোনো অসম্পূর্ণ তথ্য যদি হয় তাহলে সেটিও মানের দিক থেকে সঠিক হবে না। এই কারণে বলা হচ্ছে যে কোনো তথ্যের পূর্ণাঙ্গতা থাকতে হবে, অর্থাৎ শুরু এবং এর শেষ থাকতে হবে। এরপরে বলা হচ্ছে 3 নম্বরে যথাকালীনতা। ইনফরমেশন বা তথ্যের বৈশিষ্ট্যের মধ্যে যথাকালীনতাটাও গুরুত্বপূর্ণ একটি বিষয়। সময়ের সাথে ডেটা এন্ট্রি বা ডেটার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে ডেটা উপস্থাপন করা না হলে তা অকার্যকর হতে পারে। যেমন কোনো ব্যাংকের চেকে লিখিত তারিখের পূর্বে উপস্থাপন করলে তা গ্রহণযোগ্য হবে না। তেমনি এই তথ্য বা ইনফরমেশনেরও একটি নির্দিষ্ট সময় থাকতে হবে বা যথাকালীনতা, এই বিষয়টি বিবেচনায় আনতে হবে। তাহলেই একটি পূর্ণাঙ্গ তথ্য বা ইনফরমেশন হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। এরপরে বলা হচ্ছে সঙ্গতিপূর্ণতা। ইনপুট ডেটার মধ্যে কোনো অসঙ্গতি বা অমিল থাকলে তা গৃহীত হবে না। যেমন কোনো ব্যাংকের চেকে টাকার পরিমাণ অঙ্কে এবং কথায় মিল না থাকলে তা যেমন গ্রহণযোগ্য হবে না, তেমনি ইনফরমেশনের যে বিষয়গুলো উপস্থাপন থাকে প্রত্যেকটা তথ্যে বা ইনফরমেশনের মধ্যে, সেগুলো একটি আরেকটির সাথে মিল না থাকলে সেটিও মানসম্মত তথ্য বা মানসম্মত ইনফরমেশন হিসেবে বিবেচিত হবে না। এই কারণে বলা হচ্ছে যে কোনো ইনফরমেশন বা তথ্যের সঙ্গতি
থাকতে হবে। এরপরে বলা হচ্ছে সংক্ষিপ্ততা। সংক্ষিপ্ততা সহজ, দ্রুত ও নির্ভুল ডেটা ইনপুট দেওয়ার জন্য ডেটা যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। অনেক ক্ষেত্রে কোডিং করে ডেটাকে সংক্ষিপ্ত করা হয়, যেমন কোর্সের নাম কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি না লিখে 4223 এরকম একটি কোড লিখলেই সেটা দ্বারা বোঝা যাবে যে এই বিষয়টি হচ্ছে এটি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। তো এরকম ইনপুট দেওয়ার জন্যে কিছু কোড নাম্বার লিখলে খুব সহজ হয়ে যায় এবং দ্রুততর হয়, এবং এই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, এতে মেমোরিরও অপচয় কম হয়। এই কারণে বলা হচ্ছে যে ইনফরমেশন বা তথ্য মানসম্মত হতে গেলে এর এক সংক্ষিপ্ততা থাকতে হবে বা যতটা সম্ভব সংক্ষিপ্ত করে নিতে হবে। এরপরে বলা হচ্ছে প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতা, ডেটা অবশ্যই সিস্টেমের উদ্দেশ্যে ও কাজের সাথে প্রাসঙ্গিক ও সম্পর্কযুক্ত হওয়া উচিত। অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় ডেটা কাজের জটিলতা বৃদ্ধি করে থাকে। এই কারণে তথ্য মানসম্মত বা মানসম্মত হতে হলে অবশ্যই এই তথ্যের প্রাসঙ্গিকতা থাকতে হবে। সর্বোপরি বলা হচ্ছে নিরাপত্তা। যে কোনো ইনফরমেশন বা তথ্যের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ডেটার অ্যাক্সেস কন্ট্রোল বা ডেটার নিরাপত্তা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুমোদিত ব্যক্তি কর্তৃক ডেটার ইনপুট সিস্টেমের মারাত্মক ক্ষতি হতে পারে। এজন্যে ডেটা স্থানান্তর ও ব্যবহারের সময় ডেটার নিরাপত্তা খুবই জরুরি। যেমন ব্যাংকে কোনো গ্রাহকের কাছে ক্রেডিট কার্ড ও উক্ত কার্ডে ব্যবহৃত পিন পৃথক পৃথকভাবে পাঠিয়ে থাকে, কারণ এতে এই ক্ষেত্রে যে কোনো তথ্যের বা ইনফরমেশনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যায়। তো শিক্ষার্থীবৃন্দ, এ ছিল আমাদের ইনফরমেশন বা তথ্যের বৈশিষ্ট্য। ইনফরমেশনের বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও আরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তবে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এগুলোই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আলোচনার বিষয় হচ্ছে উপাত্ত ও তথ্যের মধ্যে পার্থক্য। আমরা পূর্বেই বলেছি উপাত্ত একটি অবিন্যস্ত বিষয় এবং তথ্য একটি বিন্যস্ত বিষয়। তো প্রথমেতেই সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্যের মধ্যে এরকম যে উপাত্ত মানে হচ্ছে ফ্যাক্ট, কোনো ধারণা, বস্তু, শর্ত, অবস্থা ইত্যাদি ফ্যাক্ট। চিত্র বা বর্ণনা এগুলো উপাত্তের অন্তর্ভুক্ত। পক্ষান্তরে তথ্য মানে সুশৃঙ্খলভাবে সাজানো একটি ডেটা যা সহজবোধ্য, কার্যকর ও ব্যবহারযোগ্য। এরপরে বলা হচ্ছে ধারণা। উপাত্ত একটি একক ধারণা, যেটি আমরা পূর্বের আলোচনায় বলেছিলাম যে উপাত্ত একটি একক ধারণা, অর্থাৎ তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা বা উপাত্ত। পক্ষান্তরে তথ্য হচ্ছে ডেটাকে প্রক্রিয়াকরণ করে তথ্য পাওয়া যায়, অর্থাৎ এই উপাত্ত বা ডেটাকে প্রক্রিয়াকরণ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে তথ্য। এরপরে বলা হচ্ছে সাজানো। এই বিষয়গুলো তোমাদের না লিখলেও চলবে, কারণ এই বিষয়গুলো আমি আলোচনার সুবিধার্থে এখানে লিখে নিয়েছি। তবে তোমরা এই বিষয়গুলো না লিখেও তোমরা তোমাদের মতো আলোচনা করতে পারবে। দেখো, সাজানো বিষয়টি হচ্ছে উপাত্ত সাধারণত সাজানো থাকে না, অপরপক্ষে তথ্য সুনির্দিষ্টভাবে সাজানো থাকে। এরপরে বলা হচ্ছে ব্যবহার। উপাত্তকে সরাসরি কখনোই ব্যবহার করা যায় না, কারণ ডেটা সম্পূর্ণ ভাবার্থ কখনোই প্রকাশ করে না। ভাবার্থ মানে মূল বিষয়, যেটা ডেটা কখনোই মূল বিষয়গুলো একসাথে প্রকাশ করতে পারে না। এটি একটি সম্পূর্ণ অগোছালো বিষয়। পক্ষান্তরে তথ্য সুনির্দিষ্টভাবে সাজানো থাকার কারণে এর ব্যবহার
সরাসরি করা যায়, তথ্যকে সরাসরি ব্যবহার করা যায়। এরপরে বলা হচ্ছে প্রকারভেদ। তোমরা জানো উপাত্ত বা ডেটা সাধারণত দুই প্রকারের বা দুই রকম, একটি হচ্ছে নিউমেরিক আর একটি হচ্ছে নন নিউমেরিক। পক্ষান্তরে তথ্যের কোনো প্রকারভেদ নেই, এর কোনো শ্রেণী বিভাগই নেই। এরপরে বলা হচ্ছে যে আবার বলা হচ্ছে যে সকল উপাত্তই কিন্তু তথ্য নয়, কিন্তু পক্ষান্তরে সকল তথ্যই কিন্তু উপাত্ত। তারপরে বলা হচ্ছে প্রক্রিয়াকরণ। উপাত্তকে প্রক্রিয়াকরণ করতে হয়, পক্ষান্তরে তথ্যকে প্রক্রিয়াকরণ করার প্রয়োজন হয় না। এরপরে বলা হচ্ছে নির্ভরশীলতা। নির্ভরশীলতা হচ্ছে যে উপাত্ত তথ্যের উপর নির্ভরশীল নয়, উপাত্ত তথ্যের উপরে নির্ভরশীল নয়, কিন্তু তথ্য উপাত্তের উপরে নির্ভরশীল, কারণ উপাত্ত ব্যতীত তথ্য তৈরি হতে পারে না। এই কারণে উপাত্ত কখনোই তথ্যের উপরে নির্ভরশীল নয়, পক্ষান্তরে তথ্য উপাত্তের উপরে বা ডেটার উপরে নির্ভরশীল থাকে। এরপরে উদাহরণ। উদাহরণ বলতে উপাত্তের একটি উদাহরণ এবং তথ্যের একটি উদাহরণ। উদাহরণগুলো এরকম হতে পারে, যেমন একজন ছাত্রের পরীক্ষার রিপোর্ট কার্ডের প্রত্যেকটি এন্ট্রি এক একটি উপাত্ত, পক্ষান্তরে সমগ্র রিপোর্ট কার্ডটি একসাথে হচ্ছে একটি তথ্য বা ইনফরমেশন। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের অনলাইন ক্লাস এ পর্যন্তই। কথা হবে আগামী ক্লাসে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।